হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। দিস ইজ রেদওয়ান। আপনারা দেখছেন ফেসবুক মার্কেটিং আমাদের অ্যাডভান্স কোর্স টিম। তো আমরা ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স কোর্সের সিরিজ আকারে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে ফ্রিতে প্রোভাইড করে যাচ্ছি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দিব, কিভাবে একটি ফেসবুক পেজ গ্রো করতে হয়, কিভাবে পেজের ফলোয়ার, পেজের লাইক এগুলো কিভাবে অর্গানিকলি বাড়াতে পারেন এবং এটার জন্য কি কি রিসোর্স রয়েছে, কি কি টিপস রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ অর্গানিকলি কিভাবে গ্রো করা যায় বা ফেসবুক পেজ গ্রো করার কিছু টিপস আমি আপনাদেরকে দেব। তো ফার্স্ট অফ অল যেটা বলবো, কোনো পেজ আমরা পেজে ক্রিয়েট করা থেকে শুরু করে পেজের অনেকগুলো বেসিক ইনিশিয়াল স্টেপ দেখিয়েছি। তো সেখানে আমরা কিভাবে একটা পেজকে কমপ্লিট করতে হয় সে বিষয়গুলো আমরা আপনাদেরকে শিখিয়েছি। সো ফার্স্ট অফ অল আপনি যখন কোনো পেজকে প্রমোট করছেন অর্গানিকভাবে, অথবা একটা পেজের যখন ফ্যান ফলোয়ার বৃদ্ধি করবেন, তার আগে আপনি একটু ফোকাস করবেন আপনার পেজের সব কিছু কমপ্লিট রয়েছে কিনা। সব কিছু কমপ্লিট বলতে আমি মিনস করছি, যেমন আপনার পেজের আপনার পেজের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটা কি আপনি ক্লেম করেছেন কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার পেজের ইউজার নেম রয়েছে কিনা, আপনার পেজের কভার ডিজাইন করা রয়েছে কিনা, আপনার পেজের লোগো রয়েছে কিনা। হ্যাঁ, আপনার পেজে যদি স্পটলাইট থেকে থাকে সেক্ষেত্রে কোন কোন ভিডিও স্পটলাইটে রেখেছেন, আপনার পেজের অ্যাবাউট সেকশনে আপনি কি ঠিকভাবে আপনার অ্যাবাউট সেকশনটা দিয়েছেন কিনা, আপনার যেই ওয়েবসাইটের ভিতরে আপনি যে ওয়েবসাইট বা অথবা আপনার ইউটিউব চ্যানেল প্রমোট করছেন সেটার লিঙ্ক আপনি ঠিকভাবে প্লেসমেন্ট করেছে কিনা, এবং আপনি আপনার ফোন নাম্বার দিয়েছেন কিনা, আপনার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করেছেন কিনা, বিস্তারিত বিষয়গুলো আপনি সেট আপগুলো কমপ্লিট করে নেবেন কোনো পেজ মার্কেটিং শুরু করার আগে। এগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। দেন আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রথম যেটা করবেন সেটা হচ্ছে কমপ্লিট যে সেটআপটা একটা পেজের সেই সেটআপটা করে ফেলবেন। দ্বিতীয়ত আপনারা যখন কোনো পেজে আসবেন, এখন থেকে আমি যে বিষয়গুলো বলবো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আপনারা যখন আপনাদের পেজে আসবেন, এই যে দেখেন এখানে একটি 3 ডট সাইন রয়েছে একবারে উপরের দিকে। 3 ডট সাইনে ক্লিক করলে একটা মেনু, ড্রপ ডাউন একটা মেনু ওপেন হবে। তো তো ড্রপ ডাউন একটা মেনু ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রপ ডাউন মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন রয়েছে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা যারা রয়েছে বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদেরকে ইনভাইট করার জন্য। ইনভাইট করা মানে হচ্ছে আপনি তাকে আপনার পেজটা ছুড়ে দিচ্ছেন যে আমার পেজটাতে আমি এই বিষয় নিয়ে কাজ করি, তুমি চাইলে আমার পেজটাতে কি করতে পারো, লাইক দিতে পারো। তো সে যদি লাইক দেয় তাহলে যেটা হবে, আপনি যখন এই পেজের ভিতরে কোনো পোস্ট দিবেন তখন কিন্তু সেটা অর্গানিকলি তার কাছে কিন্তু রিচ হবে, ঠিক আছে। এবং আপনি কিন্তু তাকে ফ্রিতে বলছেন আপনার পেজে লাইক দেওয়ার জন্য, সো ডেফিনেটলি সে লাইক দিবে। হ্যাঁ, এরকম আপনার ফ্রেন্ড লিস্টে যত মেম্বার রয়েছে আপনার ফ্রেন্ড লিস্টে, ঠিক আছে, আপনার ফ্রেন্ড লিস্টে যদি 2000 মেম্বার থাকে তাহলে 2000কে আপনি ইনভাইট করার সুযোগ পাচ্ছেন। আপনার ফ্রেন্ড লিস্টে যদি যত সংখ্যক আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড থাকবে সেটা আপনি কি করতে পারেন, ইনভাইট করতে পারেন। তবে চেষ্টা করবেন একটা অর্গানিক ওয়েতে ইনভাইট করার জন্য। প্রতিদিন চেষ্টা করবেন অ্যাটলিস্ট 30+ বেশি ইনভাইট না করার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আদারওয়াইজ ফেসবুক আপনাকে বিভিন্ন রিজনে আপনাকে ব্লক করে দিতে পারে। সো চেষ্টা করবেন প্রতিদিন 30টার বেশি ইনভাইট না করার জন্য, ওকে। এরপরে হচ্ছে, তো আমরা দেখলাম কিভাবে ইনভাইট করতে হয়, এই যে এখান থেকে গিয়ে ইনভাইট ফ্রেন্ডস, ঠিক আছে। তো আপনার যত ফ্রেন্ডস সার্কেল রয়েছে সবাইকে ইনভাইট করবেন আপনার পেজটা। তো এটা হচ্ছে দ্বিতীয় যে আমাদের টিপসটা ছিল। তৃতীয় নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পোস্ট রেগুলারলি, ঠিক আছে। পোস্ট রেগুলারলি মানে হচ্ছে আপনি অলওয়েজ কি করবেন, পোস্ট দিবেন। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো অনেক কাজে বিজি থাকি, আমি তো প্রতিনিয়ত আমার পেজে আমার পোস্ট করা হয় না, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে আপনারা শিডিউল আকারে পোস্ট পাবলিশ করতে পারেন। শিডিউল আকারে পোস্ট পাবলিশ করা মানে হচ্ছে আপনি একদিনে আগামী 7 দিনের, হয়তো আপনি ফ্রাইডেতে আপনি আপনার পেজে সময় দেন, ঠিক আছে। তো ফ্রাইডেতে আপনি কি করলেন, আগামী 7 দিন কোন কোন টাইমে কি কি পোস্ট আপনার পেজে পাবলিশড হবে সেটা শিডিউল আকারে আপনি সেট করে দিলেন, ঠিক আছে। সো এটা আমরা দেখেছি কিভাবে পোস্ট শিডিউল করতে হয়, আমরা পাবলিশিং টুল থেকে এটা করতে পারি। এবং আপনি চাইলে পোস্ট শিডিউল দেখেন, আপনি পোস্ট শিডিউল করতে পারবেন পাবলিশিং টুল থেকে। আপনি যে কোনো পোস্ট ক্রিয়েট করে পাবলিশিং টুলে গিয়ে সেই পোস্টটা শিডিউল করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা কি করব, রেগুলার পোস্ট ক্রিয়েট করব আমাদের পেজের অর্গানিক গ্রো হওয়ার জন্য, অর্গানিক রিচ বাড়ার জন্য, ঠিক আছে। তো এর পরবর্তীতে আরেকটা আপনাদেরকে টিপস দিব, সেটা হচ্ছে যে যখনই আপনার কোনো পোস্ট তৈরি করছেন, অর্থাৎ আপনি সে ফর এক্সাম্পল আমি এই পোস্টটা তৈরি করেছি, এটা আমার একটা ফেসবুক অ্যাডের উপরে আমার একটা কোর্স ছিল, সেই কোর্সটা আমি কি করছি এখানে প্রমোট করছি।
এখন আমি এখানে হয়তো আমি ইমেজ ইউজ করতে পারি, হয়তো আমি এখানে কি করতে পারি, একটা ভিডিও ইউজ করতে পারি। এটা আমার পছন্দ অনুযায়ী আমি কি করছি, এটা ব্যবহার করছি। সো অলওয়েজ ট্রাই করবেন কোনো না কোনো মাল্টিমিডিয়া ব্যবহার করার জন্য। যেমন দেখেন এখানে আমি আমার ইউটিউবের একটি ভিডিও লিঙ্ক এখানে দিয়েছি। তো এটা দেখেন 47টা রিচ হয়েছে এবং 3 থেকে 4টা এঙ্গেজমেন্ট এসেছে, একটা কমেন্ট এসেছে, যাই হোক। তো এখানে কিন্তু আমি একটা মাল্টিমিডিয়া ব্যবহার করছি। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে কোনো পেজে যখন কোনো পোস্ট তৈরি করছেন তখন যেন একটা মাল্টিমিডিয়া আপনি ব্যবহার করেন, ঠিক আছে? মাল্টিমিডিয়া মিনস হচ্ছে সেটা হতে পারে কোনো ইমেজ হতে পারে, সেটা হতে পারে কোনো আপনার গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো ভিডিও, যে কোনো কিছু, ঠিক আছে, যেটা আপনার কন্টেন্টের সাথে, আপনার পোস্টের সাথে যেটা রিলেভেন্ট। তো আমরা কি করবো, অলওয়েজ মাল্টিমিডিয়া ব্যবহার করব। এর পরবর্তীতে আপনারা কি করতে পারেন, আপনাদের পেজটাকে প্রমোট করার জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটকে ব্যবহার করতে পারেন। যেমন আমাদের এই ওয়েবসাইটে আমরা কি করছি, ফেসবুকে আমাদেরকে ফলো করার জন্য এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের একবারে হেডার সেকশনে এই যে এখানে অপশন রয়েছে, এখানে আমরা কি করেছি, লিঙ্ক করেছি। মানে কোনো ইউজার যদি অর্গানিকলি আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজে যায়, শুধু এই পেজ রয়েছে তা না, যে কোনো পেজে যদি যায় সে কিন্তু হেডার সেকশনে দেখবে যে আমাদের ফেসবুকে আমাদেরকে ফলো করা বা লাইক করার অপশনটি আমরা রেখেছি। তার মানে আপনি কিন্তু অর্গানিকলি তাকে কি করছেন, পুশ করছেন যে তুমি আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমাদের সাথে কানেক্ট থাকো, টুইটারে কানেক্ট থাকো, ফেসবুকে কানেক্ট থাকো, ইনস্টাগ্রামে কানেক্ট থাকো, ইউটিউবে সাবস্ক্রাইব করো। অর্থাৎ এখানে সোশ্যাল লিঙ্কগুলো আপনি দিয়ে দিলেন। আপনি যদি হেডারে না দিতে চান, আপনি কিন্তু সাইড বারও ব্যবহার করতে পারেন এই সোশ্যাল লিঙ্কগুলোর জন্য। তো এই জন্য আমি আমার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে এরকম একটা সুন্দর উইজেট ব্যবহার করবেন আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস বা আপনাদের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, ঠিক আছে? তো এরকম খুব সুন্দরভাবে এখান থেকে আপনি যদি লাইক দেন কোনো পেজকে, আপনার কিন্তু সেই লাইকটা কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে? সো আমরা এই ধরনের উইজেট কিভাবে তৈরি করতে হয়, এটা যদি আপনি আমাদের ওয়ার্ডপ্রেসের সিরিজ ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে সেখানে আমরা খুব সুন্দরভাবে শিখেছি। তাহলে কি করবেন, ওয়েবসাইটের সাথে আপনার যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কানেক্ট করে দিবেন। এতে করে যেটা হবে, আপনার সোশ্যাল যেই এই সাইটগুলো সেগুলো কি করবো, আপনার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংও পেলো, আবার আপনার ওয়েবসাইট থেকে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যেমন ফেসবুক, এখান থেকে কিন্তু আপনি অর্গানিকলি লাইক, ফলোয়ার এগুলো কিন্তু পাওয়ার একটা পসিবিলিটি থাকে। এবার আসেন, এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে পেজটা রয়েছে পেজটা শেয়ার করবেন। তো সে পেজ শেয়ার করার অপশন ওই যে সেম আমি যে দেখেছি, এই যে এখানে 3 ডট মেনুতে ক্লিক করলে যে দেখেন শেয়ার অপশনে ক্লিক করলেই আপনার যে পেজটা রয়েছে, যে দেখেন পেজের যে কভার রয়েছে সেই কভারটা দিয়ে এই যে এখানে দেখেন খুব সুন্দরভাবে আসছে যে রিটেক অফিসিয়াল ভিডিও ক্রিয়েটর আমাদের যেই পেজ রয়েছে সেই পেজের একটা ক্যাটাগরি এখানে পিক করেছে। আপনি চাইলে এখানে কি করতে পারেন, একটা কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর আপডেট পাওয়ার জন্য অথবা টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি লাইক দিন। তো প্রতিদিন আপনি এটা পোস্ট করতে পারেন আপনার ফ্রেন্ডসদের মাঝে, ঠিক আছে? আপনি চাইলে স্পেসিফিক কিছু ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করতে পারবেন। আবার এই লিঙ্কটা যে শুধুমাত্র আপনি টাইমলাইনে শেয়ার করতে পারবেন তা না, আপনি বিভিন্ন রিলেভেন্ট গ্রুপগুলোতেও কি করতে পারবেন, প্রমোট করতে পারছেন, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা শেয়ার করব। এরপরে সেটা হচ্ছে আপনি একটা নিশ নিয়ে কাজ করেন, ধরা যাক আপনি হেলথ রিলেটেড কোনো টপিক নিয়ে কাজ করছেন, হেলথ রিলেটেড আপনার একটা পেজ রয়েছে যেখানে আপনি হেলথ টিপস দেন। তো আপনার আলটিমেটলি গোল হচ্ছে যে যেভাবে হোক আপনার এই হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো আপনি কি করবেন, আপনার পেজের মাধ্যমে প্রমোট করবেন। তো আপনাকে এখন কি করতে হবে, আপনাকে সেম হেলথ রিলেটেড যত রিলেভেন্ট গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আপনি জয়েন করেন এবং গ্রুপগুলোতে জয়েন করে মাঝে মাঝে আপনি আপনার পেজটাকে মেনশন করে আপনি বিভিন্ন পোস্ট দেন, ঠিক আছে? অথবা আপনি আপনার পেজটাকে কি করেন, গ্রুপে শেয়ার করেন। কিন্তু গ্রুপে পেজ শেয়ার করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাডমিনের সাথে আগে আপনাকে কমিউনিকেট করে নিতে হবে। অনেক সময় অ্যাডমিনরা ফাইন্যান্সিয়াল বিভিন্ন কমিটমেন্ট বা ডিটের মাধ্যমে কিন্তু এই সুযোগগুলো বিভিন্ন গ্রুপে দিয়ে থাকে। সো আপনি অ্যাডমিনের সাথে কথা বলে সেটা বুঝতে পারবেন। অথবা আপনি যদি গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আপনি দেখবেন যে অ্যাডমিন কোন কোন ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ করছে, কোন কোন ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ করছে না। সো আপনি সহজেই বুঝে যাবেন যে আপনার এই গ্রুপে আপনি কি তাকে কোনো বিজনেস প্রপোজাল দিতে হবে নাকি আপনি ফ্রিতেই আপনি কি করতে পারবেন, আপনার পেজটা প্রমোট করতে পারবেন। এটা আপনি পেজে কিছুদিন অ্যাক্টিভ থাকলে বুঝে যাবেন। সো 7 নম্বরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা রিলেভেন্ট যেই গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমরা কি হয়ে যাব, জয়েন হয়ে নেব, ঠিক আছে? তো এর পরবর্তীতে হচ্ছে রিলেভেন্ট গ্রুপ যেভাবে আমরা জয়েন হবো, সেম একইভাবে আমরা আমাদের পেজের নাম দিয়ে একটা রিলেভেন্ট গ্রুপও ক্রিয়েট করে ফেলবো। একটা বিষয় আপনি খেয়াল করবেন যে গ্রুপে কিন্তু একটা মানুষকে বা একজন ফ্রেন্ডসকে কিন্তু ফোর্সলি কিন্তু অ্যাড করা যায়, কিন্তু পেজে কিন্তু আপনি চাইলে কিন্তু একজনকে ফোর্সলি কি করতে পারবেন, আপনার পেজে লাইক দিতে বা ফলো করতে বলতে পারবেন না।
তাই আপনি নিজের যেই ফ্রেন্ড লিস্ট রয়েছে প্রত্যেকটা ফ্রেন্ড লিস্টকে নিয়ে আপনি আলাদা একটা গ্রুপ তৈরি করেন আপনার পেজের সাথে রিলেভেন্ট রেখে, এবং আপনি যখন কোনো পোস্ট তৈরি করছেন বা কোনো পোস্ট দিচ্ছেন গ্রুপে, আপনার পেজ থেকে সরাসরি সেটা আপনার গ্রুপে দেন। এক্ষেত্রে আপনার গ্রুপের পিপলরা সহজে আপনার পেজে রিচ করবে এবং আপনার পেজে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করবে। ওকে, সো আমরা একটা কি করব, রিলেভেন্ট গ্রুপও ক্রিয়েট করব। তো এর পরবর্তীতে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা কিছু বিষয় আমরা খেয়াল করব, যেমন হচ্ছে এগুলো হচ্ছে কিছু অর্গানিক সিস্টেম আমি বললাম। এরপরে হচ্ছে পেইড মেথডে কিভাবে আপনি গ্রো করতে পারেন। পেইড মেথডে ডেফিনেটলি আপনাকে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হবে। ফেসবুক অ্যাডভার্টাইজিং বর্তমানে অনেক চিপ প্রাইসে আমি দেখেছি। $1 যদি আমি ক্যাম্পেইন করি, পেজ লাইক ক্যাম্পেইন করি, 1 থেকে 150-রও বেশি লাইক পাওয়া যায়। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে। সো ভাইরাল কন্টেন্ট নিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে আরো বেশি পাওয়া যায়, কিন্তু সেটা আসলে অর্গানিক গ্রোথের জন্য খুব একটা বেশি ভালো না। যেমন আপনার যেই পেজের যে নিশ রয়েছে সেই নিশের বাইরে চলে যেতে হয় ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে। সো ভাইরাল কন্টেন্ট নিয়ে আমরা স্পন্সর অ্যাড না দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল রেগুলার যদি দেই, একটা রেশিও আমি আমার ফেসবুক অ্যাডের উপর যে আমাদের যে পেইড কোর্স রয়েছে সেই কোর্সে আমি আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। $1 সর্বোচ্চ 150, 120, 130 এরকম লাইক অনায়াসে চলে আসে। ঠিক আছে, সো সেভাবে করলে আপনি খুব দ্রুত আপনার পেজটা গ্রো করতে পারবেন, আপনার দ্রুত আপনার পেজটা ভেরিফাইড করতে পারবেন। তবে অবশ্যই ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলে। সো আমরা অ্যাডভার্টাইজ করতে পারি আমাদের পেজের অর্গানিক ফলোয়ার, অথবা কি করার জন্য গ্রো, আমাদের ফলোয়ার বা ফ্যান ফলোয়ার বা লাইক বৃদ্ধি করার জন্য আমরা অ্যাড তৈরি করতে পারি। এর পরবর্তী যেটা করবো সেটা হচ্ছে কালেক্টিং এর রিভিউ। ঠিক আছে, অনেকগুলো পেজে আপনারা দেখবেন মোর বাটনে ক্লিক করলে রিভিউ দেওয়ার অপশন থাকে। হ্যাঁ, এবং অনেক পেজে এইভাবে ডাইরেক্টলি এই যে বাটনগুলো রয়েছে বাটনগুলোতে আপনি রিভিউর অপশন দেখতে পাবেন। সো আপনি রিভিউ কালেক্ট করতে পারেন আপনার পেজের ভিতরে, যে মানুষকে বলতে পারেন যে আমাদের পেজের একটা রেটিং দেন। ঠিক আছে, আমাদের পেজটা কিরকম করছে। ঠিক আছে, আর পাশাপাশি সেটা করতে পারেন, সেটা হচ্ছে কেউ যদি কোনো রিভিউ দেয় অথবা কেউ যদি কোনো কমেন্ট করে, আপনি কি করেন, তাকে মেনশন করে আপনি আবার কি করেন, কমেন্টের রিপ্লাই দেন। ঠিক আছে, সো তাহলে কি হবে, আপনার পেজের অডিয়েন্সটা বুঝতে পারবে আপনি অলওয়েজ আপনার পেজের যে ফ্যান ফলোয়ার রয়েছে সেই ফ্যান ফলোয়ারদের জন্য আপনি অলওয়েজ কি যত্নশীল, বা আপনি তাদের প্রতি কেয়ার করছেন, টেক কেয়ার করছেন। সো তাদের এঙ্গেজমেন্ট হওয়ার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, দেখেন আমাদের পোস্ট এঙ্গেজমেন্টগুলো আমরা গত 2-3 সপ্তাহ ধরে কোনো অ্যাড রান করছি না, কিন্তু আমাদের পোস্টের রিচ এবং এঙ্গেজমেন্ট কিন্তু আসছে এবং অর্গানিকলি এটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সো এবার আসেন এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন আপনার কোনো অডিয়েন্স বা কোনো পোস্ট আপনি তৈরি করছেন আপনার কোনো অডিয়েন্সের জন্য, তখন কেউ কোনো কমেন্ট করলো, এটা অর্গানিকলি ফেসবুকের পোস্ট রিচ বাড়াতে সাহায্য করে। সেটা হচ্ছে সেই কমেন্টের রিপ্লাইটা আপনি মাস্ট বি আপনি দেন। তাহলে আমরা কি করবো, আমরা কমেন্টের রিপ্লাইও দিব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সরা আমাদের প্রতি লয়াল হবে আরো বেশি। ঠিক আছে, তারপরে যেটা করব সেটা হচ্ছে পেজের অর্গানিক এর জন্য এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে, ওই যে ক্রিয়েট পোস্টের নিচে একটা অপশন রয়েছে, দেখেন লাইভ নামক একটা অপশন আছে। আপনি লাইভ বাটনে ক্লিক করলে যেটা হবে, আপনি সরাসরি ফেসবুক থেকে রিয়েল টাইম আপনার যে অডিয়েন্স রয়েছে বা আপনার ফ্যান ফলোয়ার রয়েছে তাদের সাথে একটা কমিউনিকেট করার বা তাদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করার কিন্তু একটা অপশন আপনি পাচ্ছেন। সো আমি বলবো অলওয়েজ আপনি কি করবেন, ট্রাই করেন লাইভে আসার জন্য। এবং লাইভে আসলে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার অডিয়েন্সদের থেকে আপনি বিভিন্ন কোশ্চেন নিলেন, তাদের বিভিন্ন প্রবলেম, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি কথা বললেন। হ্যাঁ, অর্থাৎ একটা কিউএনএ টাইপের একটা সেশন রাখলেন। তাহলে যেটা হবে, অডিয়েন্সরা অনেক বেশি মানে কি হবে, উৎফুল্ল থাকবে আপনার সাথে তারা লাইভে কমিউনিকেট করার জন্য, এবং পাশাপাশি তারা আপনাকে লাইভে বিভিন্ন প্রশ্ন করার জন্য এবং সেগুলো সমাধানের জন্য অলওয়েজ তারা ওয়েট করবে আপনি কখন লাইভে আসবেন এবং কখন তারা আপনাকে সেই প্রশ্নগুলো করতে পারে। পাশাপাশি আমরা দেখেছি এখন ফেসবুকে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফেসবুকে স্টোরি শেয়ার করা যায়। সো আমরা কি করব, আমাদের পেজের ভিতরে বিভিন্ন স্টোরিগুলো শেয়ার করব। হ্যাঁ, এতে করে আমাদের পেজে যে সকল ফ্যান ফলোয়ার বা যারা লাইকার রয়েছে তারা কিন্তু আমাদের কি করতে পারবে, আমাদের যেই পোস্টটা রয়েছে স্টোরি পোস্টটা সেটাও দেখতে পারবে। ঠিক আছে, তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে যখন আমরা কোনো পোস্ট তৈরি করব, চেষ্টা করব পোস্টের ভিতরে যে মাল্টিমিডিয়াগুলো তৈরি করবো। দেখেন আমি এখানে যে মাল্টিমিডিয়াগুলো তৈরি করছি এখানে অনেক টেক্সট ইউজ করেছি। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন মাল্টিমিডিয়াতে টেক্সট কম ইউজ করে এই জায়গায় টেক্সটে আপনার যে মূল যে বক্তব্যটা সেটা রাখার জন্য। এটা গুড প্র্যাকটিস। ওকে, এবং আর যেটা করবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখি না আমরা যে, যেমন ধরা যাক গ্রামীণ ফোন, একটেল, রবি,
হ্যাঁ, এই ধরনের যেই বড় বড় যেই টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু একটা ব্র্যান্ড কালার রয়েছে। আপনি যদি আমি যদি এখানে আপনাকে একটু দেখাই, গ্রামীণ ফোনের যদি আমরা তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে যদি আমরা যাই, আপনি দেখবেন সাদা এবং এই যে তাদের যে লোগোটা, ঠিক আছে, এই লোগোটা ছাড়াও আপনি দেখবেন গ্রামীণ ফোনের প্রত্যেকটা পোস্টের ভিতরে এই যে ব্লু কালার একটা কম্বিনেশন আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই দেখেন ব্লু কালার একটা কম্বিনেশন তাদের লোগো, এই যে দেখেন এই যে পোস্টটা বা ইনফোগ্রাফিটা যেটাই বলি না কেন, এই পোস্টটা তারা কিন্তু তাদের ব্র্যান্ড কালার হিসেবে ব্লুটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এই পোস্টও তারা ব্লু কালারটা ব্যবহার করার চেষ্টা করছে। সো আপনি দেখবেন তাদের প্রত্যেকটা পোস্টে ব্লুর উপরে একটা কি থাকছে, তাদের একটা কি ব্লু কালার উপরে তাদের একটা গুরুত্ব বা এমফাসাইজ করার তারা চেষ্টা করছে, ঠিক আছে। সো অলওয়েজ চেষ্টা করুন একটা ব্র্যান্ড কালার তৈরি করার জন্য। যেমন আপনি যদি বিকাশ দেখেন বা রকেট দেখেন, ওদের কিন্তু একটা ব্র্যান্ড কালার রয়েছে। যেমন আমি যদি বিকাশ যদি যাই, আচ্ছা বিক্রয়.com যদি আমি যাই, আশা করছি ওদের একটা এই যে দেখেন গ্রিন কালার, ঠিক আছে। বিক্রয়.com এর যতগুলো পোস্ট দেখবেন তারা তাদের ব্র্যান্ড কালারটা তারা সেট আপ করেছে গ্রিন কালার। দেখেন প্রত্যেকটা পোস্টের ভিতরে তাদের গ্রিন কালারটাকে তারা হাইলাইট করছে। এই যে দেখেন টিম টাইগার্স, আপনি দেখবেন এই কালারটাকে তারা প্রচুর পরিমাণে হাইলাইট করছে। এই দেখেন গ্রিন কালার। সো এই যে দেখেন গ্রিন কালার, তার মানে কি প্রত্যেকটা পোস্টে এই যে গ্রিন কালার, তার মানে প্রত্যেকটা পোস্টে তারা কি করছে, গ্রিন কালারটাকে তারা হাইলাইট করছে। তো আমি আপনাদের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার একটা ব্র্যান্ড কালার তৈরি করেন, অর্থাৎ যে কালারটার মাধ্যমে আপনি আপনার পোস্টগুলোকে দিবেন। যেমন আমি যদি এখানে আমার যে পোস্টের কথা যদি বলি, আমি কোনো ব্র্যান্ড কালার কিন্তু আমার এই পেজের জন্য আমি সিলেক্ট করিনি। আমি র্যান্ডমলি সব ধরনের টপিক নিয়ে কাজ করি। তো আমি যদি ব্র্যান্ড কালারটা সিলেক্ট করি, যেমন আমি ব্লু কালার দিয়ে আমার এই মার্কেটিং রিলেটেড এই ফেসবুক ফেসবুক মার্কেটিং এর যে আমাদের সিরিজটা সেটা ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে করছি, বা এখানে ইয়েলো রয়েছে। সো এটা কিন্তু একটা ব্র্যান্ড কালার তৈরি করতে পারি যে আমি আমার যত পোস্ট হবে সেগুলো ইয়েলো, ব্লু অথবা হোয়াইট কালারের কম্বিনেশনে করব, ঠিক আছে। এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি আপনার ব্র্যান্ড কালারটা কিভাবে রিপ্রেজেন্ট করছেন। ওকে, তো ফাইনালি আমরা একবার শেষের দিকে রয়েছি, সেটা হচ্ছে ব্র্যান্ড কালার এবং ফ্রন্ট কনসিস্টেন্সিটা বজায় রাখবেন। অর্থাৎ ফ্রন্ট কোনটা ব্যবহার করছেন সবসময় সেই ফ্রন্টটাই আপনার মাল্টিমিডিয়াতে ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি এখানে সবসময় ট্রাই করি একই ফ্রন্ট ব্যবহার করার জন্য আমার প্রত্যেকটা থাম্বনেইল। সো আপনারা যদি সেটা করেন তাহলে এক্ষেত্রে আপনাদের অডিয়েন্সটা গ্রো হতে আরো বেশি সাহায্য করবে। এরপরে যেটা করবেন যে অনেকেই যেটা করে, যেমন আমি আপনাদের যদি গ্রামীণ ফোনের যদি পেজে যাই বা বিক্রয়.com এ যদি পেজে যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এখানে আপনারা একটু নিচের দিকে দেখবেন, এই যে দেখেন এই যে কিছু মানুষের ছবি আছে, এটা যেহেতু টাইগারদের, এটা না, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে দেখেন একজন মানুষের ছবি এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ হিউম্যান ফেস ব্যবহার করাটা অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখেন একজন ইউটিউবারের ছবি এখানে ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন এখানে কিছু তাদের যেই শুভাকাঙ্ক্ষী বা ফ্যান ফলোয়ারদের ছবি এখানে ব্যবহার করা হয়েছে। সো আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে যখন কোনো পোস্ট আপনারা তৈরি করবেন, চেষ্টা করবেন সেই পোস্টের ভিতরে মাস্ট বি যেন কি থাকে, কোনো মডেল হতে পারে, কোনো মানুষের ছবি হতে পারে, কোনো ফিমেল বা মেল পার্সনের ছবি হতে পারে, অথবা আপনার নিজের ছবি হতে পারে। অর্থাৎ আপনি হিউম্যান ফেসটা ব্যবহার করেন, এক্ষেত্রে যেটা হবে আপনার অর্গানিক ফলোয়ার এবং অর্গানিক রিচটা আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। ওকে, সো এই 15-16টা টিপস যদি আপনারা মেনে চলতে পারেন, আশা করছি আপনাদের ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজটা খুব দ্রুত আপনার ফ্যান ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। আর পেইড মেথডে গেলে তো যেদিন থেকে পেজ তৈরি করবেন সেদিন থেকেই আপনার ফ্যান ফলোয়ার এবং আপনার পেজের এঙ্গেজমেন্ট, আপনার পেজের থেকে আপনার আউটপুট বা রিটার্ন বা আরওআই যেটাই বলি না কেন, সেগুলো আপনি প্রথম দিন থেকেই পেতে থাকবেন। সো আমরা সবাই ফার্স্টে চেষ্টা করব অর্গানিক বা ন্যাচারাল ওয়েতে কাজ করার জন্য, দেন আমরা কি করব, পেইড মেথডে আমাদের ফ্যান ফলোয়ার ইনক্রিজ করার জন্য আমরা চেষ্টা করব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আমরা যে টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম প্রত্যেকটা টিপস আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস ফলোয়ারদের সাথে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন।